বন্ধুরা এই যে দেখো আজকে আমের আচার বানাবো। এই যে দেখো আমটা ধুয়ে পরিষ্কার করে একটা সুতির কাপড় দিয়ে মুছে তারপরে এটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। ঠিক আছে, আমার এখানে 1 কেজির মতো আম এনেছি। 1 কেজির মতো আম এনেছি। এখানে 1 কেজির মতো আম এনেছি, মাত্র একটা আম রেখেছি ভর্তা খাওয়ার জন্য, আর বাকিটা দিয়ে আচার বানাবো। এই যে দেখো গুড়গুলো 1 কিলো গুড় এনেছি, গুড়গুলো ভেঙে নিয়েছি। তারপরে এই দেখো মশলা বানাচ্ছি আচারে দেওয়ার জন্য। এই যে এখানে মৌরি আর জিরে একটু হালকা করে ভেজে নেব। এগুলি ভাজার পর একটু অল্প করে কয়েকটা পাঁচফোড়ন থেকে তোমার মেথি নিয়েছি, মেথিগুলো অল্প ভেজে নেব। মেথিগুলো দিলে একটু স্যান্ট ভালো হবে, তার জন্যই আর কি। ঠিক আছে, এই যে দেখো এটা ভেজে ঠান্ডা করে তারপরে ওটাকে ড্রাই গুঁড়ো করব। তারপরে সরিষার তেল দিয়ে দিলাম এদিকে। তারপরে এই যে সরষের তেল দিয়ে দিলাম গরম কড়াইতে। তারপরে একটু তেলটা গরম হয়ে গেলে একটু শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দেব। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প অল্প পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দেব। তারপরে আমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমটা দিয়ে দেব। এই যে দেখো আমার পাঁচফোড়নটা গরম হয়ে গেছে, জানি না লাইটের কাভারেজ আসছে কি না। এখন আমগুলো দিয়ে দেব। এই যে দেখো আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো এখন একটু নাড়াচাড়া করব। জল থাকলে অসুবিধা হবে, আচারটা নষ্ট হয়ে যাবে, 1 বছরের মতো খেতে পারবে না। প্রবলেম হচ্ছে কি জানো, মোবাইলটা নিজে ধরতে হয় তো একটু অসুবিধা হয়ে যায়। তাও তোমাদেরকে যতটুকু পারছি দেখাচ্ছি, পুরোটাই দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখবে। তারপরে এখন নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। নুন হলুদ এখন দেবো একটু। এই যে দেখো 1 চামচের মতো নুন দিয়েছি আর 1/2 চামচ হলুদ দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করব। করে যখন কালারটা একটু এই টাইপের হয়ে যাবে, একটু অন্যরকম, এই যে কালারটা হয়েছে না, এরকম কালারটা হয়ে যাবে, তখন তারপরে গুড়টা দিয়ে দেবে। এই যে গুড়টা দিয়ে দিলাম, গুড়টা দিয়ে নাড়াচাড়া করব। গুড় থেকে যা জল বেরোবে সেই জল দিয়ে আচারটা হবে, আদারওয়াইজ এক্সট্রা জল দেবে না, গুড়টা গলে যাবে। এক্সট্রা জল দিলে তো আচারটা বেশি দিন রাখতে পারবে না। ঠিক আছে, এরকম করে করবে। এই যে দেখো বন্ধুরা কিভাবে জল বেরিয়েছে। ওটা এখন আস্তে আস্তে করে মিডিয়াম আঁচ করে নাড়াচাড়া করবে। যখন আঠা আঠা ভাব চলে আসবে তখন নামিয়ে দেবে। আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। একটু ভিডিওটা লং হয়ে যাবে, কষ্ট করে দেখে নেবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেল, আর সবাই লাইক শেয়ার কমেন্ট করবে। এই যে জল বেরিয়েছে, ওটা আস্তে আস্তে এখন শুকোতে থাক। এই যে দেখো বন্ধুরা এরকম জল উঠেছে, একটু নাড়াচাড়া করবে জলের পরিমাণ বুঝে। এখন একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো। এই যে দেখো মরিচ গুঁড়ো, টক ঝাল মিষ্টি যেহেতু একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব। লাস্টে যখন আঠা আঠা হয়ে যাবে আমি দেখাবো তোমাদেরকে, তখন একটু ভিনেগার দিয়ে গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেবে। এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো, এই যে দেখো, এইভাবে ফোকাস করতে পারছি কিনা জানি না, এরকম করলে একটা তার তার ভাব আসবে। এই যে দেখো, এই যে তার তার ভাব আসবে যখন, তখন একটু ভিনেগার দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে দেবে। এই যে দেখো এখন আমি এই যে দেখো ভিনেগার দিয়ে দিয়েছি। এই যে দেখো ভিনেগারটা দিয়ে দেব। দিয়ে তারপরে গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো গুঁড়ো মশলাটা দিয়ে বেশি সময় নাড়াচাড়া রাখবো না চুলাতে। গুঁড়ো মশলাটা দিয়ে
তারপরে নামিয়ে দেবো, বেশি সময় রাখবো না। আর হালকাভাবে লাড়াবে, নাইলে আবার আমগুলো ভেঙে যাবে। ঠিক আছে, এই হয়ে গেছে আমার আমের আচার। বয়ামে কালকে ঢুকাবো, কালকে ঢুকিয়ে নেব, তারপরে দেখাবো। দেখো বন্ধুরা, আমার আচার হয়ে গেছে, দেখেছ? এখন এই যে বয়ম টয়ম ধুইয়ে রেখেছি, এটাতে ভরে নেব। এরকম করে তোমরা আচারটা বানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।